আজ থেকে সারা দেশে অবরোধ কোটা বিরোধী শিক্ষার্থীদের পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ দুপুরে। মিরপুরের সহপাঠীর বাসায় কলেজ শিক্ষার্থী খুন, পরিকল্পিত হত্যা দাবি স্বজনদের। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্লাস পরীক্ষা বর্জন সহ সারা দেশে কোটা বিরোধী শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আজ। এদিকে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা। 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহাল এবং সরকারি চাকরিতে প্রবেশে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে। পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। আজ বেলা 3টায় সারা দেশে অবরোধ কর্মসূচি নিয়ে মাঠে নামবে আন্দোলনকারীরা। এদিকে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন। রাজধানীর মিরপুরে শাহ আলী এলাকায় কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার রাতে কলেজের পাশের একটি ভবনে সহপাঠী রাজিনের বাসায় মেলে জুবায়ের হাসান রাফির রক্তাক্ত মরদেহ। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। নিহত রাফি ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। রাফির মামা গণমাধ্যমকে জানান, গতকাল সকালে কোচিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর বাসায় ফেরেননি তার ভাগ্নে। তার অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে তার ভাগিনাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে রাজিন ও তার বাবা দুজনে পলাতক রয়েছেন। রাতে লাশ ঢাকা মেডিকেলে মর্গে পাঠানো হয়। আমার ভাগিন হচ্ছে ক্লাস ক্যাপ্টেন, তো ক্লাসে যখন কেউ ঝামেলা করে, সে ক্যাপ্টেন হিসেবে এটা তার দায়িত্ব হচ্ছে ফিরে রাখা। এখানে রাজিন নামক একজন আর আরেকজনকে যায় না, দুইজনে ঝগড়া করতে করতে মারামারি পর্যায়ে গেছিল। তখন সে রাজিনকে থামাইতে গেছিলো। থামাইতে যাওয়াতে রাজিন তার উপরে আক্রমণ করতে চাইছিল। এটা সে কলেজে জানাইছিল, টিচারকে জানানোর পরে প্রিন্সিপাল, এটা জানার পরে প্রিন্সিপাল ওই রাজিনের গার্জিয়ান ঢাকাইয়া একটা বিচার করছিল। আমাদের ঢাকায় নেই, যেহেতু আমাদের বাকি না কিছু, রাজিনের গার্জিয়ান ঢাকাইছিল। তখন থেকে রাজিনের এর প্রতি ক্ষোভ ছিল যে এর জন্য এর গার্জিয়ান আসলো কেন। ওইটা সূত্র ধরেই রাজিন এই কাজ করছে। দুজনই আপনার একাদশ শ্রেণীর ছাত্র, এরা পড়ালেখা করে। এখন যে ঘটনাটা ঘটেছে, কী কারণে ঘটেছে, তারও কিছু তথ্য উপত্য হয়তো আমাদের কাছে আসছে, কিন্তু সবগুলো তো যাচাই বাছাই শেষেই আমরা মিডিয়ার সামনে উপস্থাপন করব। একটা কথা বারবার বলতেছি, আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে বৃহত্তর তদন্তের স্বার্থে সব কিছু এখন তো খোলাসা করে বলা সম্ভব না, তাহলে তো আসামিকে আমরা পাবো না। খুলনার ডুমুরিয়া উপজেলার শরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ওয়াবদার মোড়ে তাকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয়রা জানায়, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে মোটরসাইকেলে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন চেয়ারম্যান রবি। খুলনা সাতক্ষীরা মহাসড়কে গটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্তরা তাকে গুলি করে। সে সময় গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রবিউল হাসান উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি পরপর 3বার শরফপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। 4 দিনের সফরে আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিস্তার পাশাপাশি দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ হবার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে রাজনৈতিক ইস্যুর বাইরে অর্থনৈতিক লাভের আশা করছেন ব্যবসায়ীরা। চীনের পণ্য প্রতিযোগিতার সক্ষমতা থাকায় এফটিএ চুক্তি বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলবে। তাই এলডিসি উত্তরণের পরও দেশটিতে শুল্কমুক্ত সুবিধা বহালে দ্বিপক্ষীয় চুক্তিতে গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকরা। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্ব পাচ্ছে। যদিও অর্থনীতিবিদরা বলছেন, এই চুক্তিতে বাংলাদেশের লাভ হবে না। রপ্তানি পণ্য বৈচিত্র্য না থাকায় চীনের 98% শুল্ক সুবিধা কাজে লাগাতে পারছেন না বাংলাদেশ। $23 বিলিয়ন আমদানির বিপরীতে রপ্তানি মাত্র $1.25 বিলিয়ন। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিরাজগঞ্জের বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দুর্ভোগে পড়েছে বানভাসীরা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানবাসীদের। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার 34টি ইউনিয়নের চরাঞ্চলে গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে
5,362টি পরিবার চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বানভাসীরা। তলিয়ে গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ তাঁত কারখানা, রাস্তাঘাট, হাটবাজার, পানিতে নিমজ্জিত ফসলি জমি। এদিকে সিলেটে প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা সহ সকল নদীর পানি। তবে দুর্ভোগ কমেনি। বানভাসীদের পানি কমলেও উপজেলার গ্রামীণ সড়কগুলিতে এখনও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। অন্যদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।